কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি কাজ করছে না, ল্যাপটপ অন হচ্ছে না, রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে এটিএম সব কিছু বিকল। কি ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য? না, ভুল ভাবছেন। আসলে এখন আমরা চারিদিকে ইরান আমেরিকার যুদ্ধের খবর দেখছি। আমরা চিন্তিত, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারটা শেষ হলে কি করব? আবার কেউ কেউ তো সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, আমরা সবাই এখন এমন এক সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যা আপনার জীবনকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। আগে হ্যাঁ, আর এর কারণ কোনো মানবিক যুদ্ধ নয়, বরং শুধুমাত্র একটা গ্যাসের অভাব, হিলিয়াম। আপনি হয়তো ভাবছেন বেলুন ফোলানো গ্যাস না থাকলে আপনার কি এমন ক্ষতি হতে পারে? তাহলে শুনুন, আপনি প্রতিদিনের জীবনে ঠিক কি হারাতে চলেছেন। আপনার স্মার্টফোন ও গ্যাজেট। যদি এই হিলিয়াম গ্যাস ফুরিয়ে যায়, তবে নতুন কোনো স্মার্টফোন, গ্রাফিক্স কার্ড বা এআই চিপ তৈরি করা সম্ভব নয়। আপনার বর্তমান ফোনটি নষ্ট হলে সেটির রিপ্লেসমেন্ট আর কোনো দিনও পাবেন না। চিকিৎসা ব্যবস্থা। আপনার পরিবারে কারো যদি হঠাৎ করে জটিল রোগ শনাক্তকরণের জন্য এমআরআই স্ক্যান করার প্রয়োজন হয়, তবে জানবেন বিশ্বের অধিকাংশ এমআরআই মেশিন অকেজো হয়ে পড়বে, কারণ সেগুলোকে সচল রাখার মতো হিলিয়াম গ্যাস আর নেই। ক্যান্সার ডিটেকশন থমকে যাবে। ইন্টারনেট ও ক্লাউড। গুগল, ফেসবুক বা ইউটিউবের যে সার্ভারগুলো আপনি ব্যবহার করেন, সেগুলো হাই ডেন্সিটি হার্ড ড্রাইভ হিলিয়াম দিয়ে সিল করা থাকে। এই সাপ্লাই চেইন ভেঙে পড়া মানে ডিজিটাল ব্ল্যাকআউট। ভবিষ্যতের প্রযুক্তি। ক্যান্সার নিরাময় বা জলবায়ু পরিবর্তনের সমাধান করতে পারে যে কোয়ান্টাম কম্পিউটার, সেগুলো হিলিয়াম ছাড়া শুধুমাত্র কয়েক টন ওজনের আবর্জনা মাত্র। কিন্তু এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হওয়া ড্রোন হামলা শুধু একটি দেশের উপর হামলা নয়, এটি ছিল আধুনিক সভ্যতার মেরুদণ্ডের উপর আঘাত। ট্রিলিয়ন ডলারের এআই সাম্রাজ্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। কেন এই অদৃশ্য গ্যাসটি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদে পরিণত হলো? কেন আমেরিকা, চীন আর রাশিয়া এই গ্যাস নিয়ে রীতিমতো কামড়াকামড়ি করছে? আর সবথেকে বড় বিষয় হলো, এই মহাপ্রলয়ের মাঝে ভারত কিভাবে নিজেকে এবং বিশ্বকে বাঁচানোর নীল নকশা তৈরি করছে? গ্লোবাল ডিকোডারের আজকের এই স্পেশাল ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা বিজ্ঞানের জটিল ধাঁধা আর ভূ রাজনীতির নোংরা খেলা দুটোকেই ডিকোড করব। আজকের পর হিলিয়ামকে আপনি আর শুধুমাত্র একটা বেলুন ফোলানোর গ্যাস মনে করবেন না। হিলিয়াম, চিপ মেকিংয়ের অদৃশ্য অক্সিজেন। প্রশ্ন উঠতেই পারে, বেলুন ফোলানোর গ্যাস দিয়ে চিপ কিভাবে তৈরি হয়? উত্তর লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির একদম গভীরে। আজকের এআই চিপ তৈরি হয় এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি পদ্ধতিতে। এই মেশিনগুলি বিশ্বের তৈরি করা সবথেকে জটিল যন্ত্র। এই প্রক্রিয়ায় যখন সিলিকন ওয়েফারের উপর সাব অটোমিক স্কেলে সার্কিট প্রিন্ট করা হয়, তখন প্রচণ্ড উত্তাপ তৈরি হয়। হিলিয়াম হলো মহাবিশ্বের একমাত্র উপাদান যা এই সিলিকন ওয়েফারকে ঠান্ডা রাখতে পারে, কোনো রকম রাসায়নিক বিক্রিয়া না ঘটিয়েই। এর তাপ পরিবাহিতা অন্য যে কোনো গ্যাসের চেয়ে বহুগুণ বেশি। আপনি যদি 6N গ্রেড হিলিয়াম ব্যবহার না করেন, তবে সিলিকন ওয়েফারটি আণবিক স্তরে বেঁকে যাবে। ফলে $20,000 একটি ওয়েফার এক মুহূর্তেই শুধুমাত্র ইলেকট্রনিক আবর্জনায় পরিণত হবে। শুধু চিপ নয়, কোয়ান্টাম কম্পিউটিং, যা ভবিষ্যতের এনক্রিপশন ভাঙার ক্ষমতা রাখে, তা চালানোর জন্য তাপমাত্রা প্রয়োজন পরম শূন্যের কাছাকাছি। তরল হিলিয়াম ছাড়া সেই তাপমাত্রা বজায় রাখা একেবারে অসম্ভব। এমনকি আপনার প্রিয়জনের ক্যান্সার শনাক্ত করার জন্য যে এমআরআই মেশিন হাসপাতালে ব্যবহার করা হয়, তার সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ঠান্ডা রাখতেও কাজে লাগে প্রায় 2000 লিকুইড হিলিয়াম। কাতার বন্ধ হওয়ার ফলে এই গ্যাসের দাম এখন 70 থেকে 100% বেড়ে গিয়েছে। হিলিয়ামের আণবিক ফাঁদ ও বৈশ্বিক আধিপত্য। হিলিয়াম নিয়ে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? মহাবিশ্বের 25% হিলিয়াম হলেও পৃথিবীতে এটি একটি চরম দুর্লভ রত্ন। আমরা যে হিলিয়াম আজ ব্যবহার করছি, তা কোনো কারখানা বা ল্যাবে তৈরি করা হয় না। এটি তৈরি হয়েছে মাটির কয়েক কিলোমিটার গভীরে।
ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো তেজস্ক্রিয় মৌলগুলোর কোটি কোটি বছর ধরে নীরব আলফা ক্ষয়ের মাধ্যমে পৃথিবী যেন একটি প্রাকৃতিক সিন্দুক, যা মাটির নিচে এই গ্যাসকে আগলে রেখেছে। কিন্তু সমস্যা হলো, হিলিয়াম হলো মহাবিশ্বের আলটিমেট এস্কেপ আর্টিস্ট। একবার যদি এই গ্যাস সিলিন্ডার বা খনি থেকে লিক করে বাতাসে মিশে যায়, পৃথিবীর অভিকর্ষ বল একে ধরে রাখতে পারে না। এটি বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে হারিয়ে যায় চিরতরে। এটি পৃথিবীর একমাত্র সম্পদ যা আমরা একবার ব্যবহার করলে তা এই গ্রহ থেকে চিরতরে মুছে যায়। হিলিয়াম কোনো রিনিউয়েবল এনার্জি নয়, এটি একটি মৃতপ্রায় গ্রহের সীমিত ভাণ্ডার। এই ভৌগোলিক সীমাবদ্ধতাই তৈরি করেছে এক ভয়ঙ্কর মনোপলি বা একাধিপত্য। 2026-এর এই মহাক্রান্তিকালের আগে বিশ্বের 80% হিলিয়ামের চাবিকাঠি ছিল মাত্র 3টি শক্তির হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র 43%, যারা কয়েক বছর ধরে টেক্সাসের প্যানহ্যান্ডেলে ফেডারেল হিলিয়াম রিজার্ভ তৈরি করেছিল। কিন্তু অতি সম্প্রতি সেই রিজার্ভ প্রাইভেটাইজড বা বেসরকারীকরণ হওয়ায় সাপ্লাই চেন এখন কর্পোরেট মুনাফার অধীন। কাতার 33%। মধ্যপ্রাচ্যের এই ছোট দেশটি ছিল বিশ্বের হিলিয়াম সরবরাহের হৃদস্পন্দন। রাস লাফান ছিল পৃথিবীর একক বৃহত্তম হিলিয়াম উৎপাদন কেন্দ্র। 2 মার্চ যখন এই কেন্দ্রে ড্রোন হামলা হলো, তখন শুধুমাত্র একটি কারখানায় আগুন লাগেনি, বরং গ্লোবাল হাইটেক ইন্ডাস্ট্রির 1/3 ফুসফুস বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া ও আলজেরিয়া 12%। রাশিয়ার আমুর প্ল্যান্টকে ভাবা হয়েছিল বিশ্বের ত্রাতা, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর জারি হওয়া কয়েক হাজার স্যাংশন বা নিষেধাজ্ঞা আর যান্ত্রিক গোলযোগের কারণে পুতিনের হিলিয়াম আজ বিশ্ব বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন। যখন রাস লাফান অফলাইনে গেল, তখন পুরো বিশ্ব বুঝতে পারলো আমরা কতটা অপ্রস্তুত। অপরিশোধিত তেলের জন্য দেশগুলোর হাতে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থাকে, যা দিয়ে কয়েক মাস চলা যায়। কিন্তু হিলিয়াম, এটা জমা রাখা একটা দুঃস্বপ্ন। এটা রাখতে হয় -269 তাপমাত্রায়, অত্যন্ত ব্যয়বহুল ক্রায়োজেনিক ট্যাঙ্কে। দক্ষিণ কোরিয়ার মতো প্রযুক্তি নির্ভর দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, তাদের চিপ ইন্ডাস্ট্রির 64% হিলিয়াম আসতো কাতার থেকে। আজ সিউলের সেমিকন্ডাক্টর ল্যাবগুলোতে জ্বলছে লালবাতি। এক ধাক্কায় সরবরাহ 33% কমে যাওয়ার মানে বাজার থেকে আইফোন বা এনভিডিয়া জিপিইউ উধাও হয়ে যাওয়া। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা একটি এমন যুগে প্রবেশ করেছি যেখানে যুদ্ধের অস্ত্র মিসাইল নয়, বরং পর্যায় সারণীর দ্বিতীয় ক্ষুদ্রতম এই গ্যাসটি। ভারতের মিশন এবং গেম চেঞ্জার পদক্ষেপ। ভারত এই সংকটকে শুধুমাত্র সমস্যা হিসেবে দেখছে না, বরং দেখছে আত্মনির্ভর হওয়ার সুযোগ হিসেবে। বর্তমান ভারত বছরে প্রায় 10 মিলিয়ন কিউবিক মিটার হিলিয়াম ব্যবহার করে, যার পুরোটাই আমদানি নির্ভর। কিন্তু ভারত সরকার তার সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর মাধ্যমে গেম প্ল্যান বদলে দিয়েছে। এবার ভারতের পদক্ষেপগুলো লক্ষ্য করুন। বাজেট বরাদ্দ। ফেব্রুয়ারির বাজেটে শুধুমাত্র মেটেরিয়াল ও ইকুইপমেন্টের জন্য 1000 কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে। স্পেশালিটি গ্যাস হাব। গুজরাটের ধোলেরাতে 500 কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক স্পেশালিটি গ্যাস হাব তৈরি করা হয়েছে, যেখানে হিলিয়াম, আর্গন ও হাইড্রোজেনের মতো গ্যাস স্থায়ীভাবে তৈরি হবে। দেশীয় প্রযুক্তি। তামিলনাড়ুর কোয়াতুল্লামে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স লিমিটেড দেশের প্রথম হিলিয়াম রিকভারি ডেমনস্ট্রেশন প্ল্যান্ট তৈরি করেছে, যা আমাদের প্রাকৃতিক গ্যাসের স্রোত থেকে 99.995% বিশুদ্ধ হিলিয়াম বের করে আনবে। টাটা ইলেকট্রনিক্সের $11 বিলিয়ন ফ্যাব এবং মাইক্রনের প্ল্যান্টগুলো যাতে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে না যায়, তার জন্য ভারত এখন শুধু চিপ বানানোর ওপর নয়, চিপ তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও গ্যাসের উপরেও নজর দিচ্ছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত উদ্ভাবন। হিলিয়াম সংকটের সমাধানে বিশ্ব এখন সার্কুলার মডেলের দিকে ঝুঁকছে। স্যামসাং এবং TSMC এর মতো জায়ান্টরা এখন ফ্যাক্টরি থেকে নির্গত হিলিয়াম পুনরায় ব্যবহারের জন্য রিসাইক্লিং প্রযুক্তির ব্যবহার করছে। ভারতের তরুণ ইঞ্জিনিয়াররাও এমন প্রযুক্তিতে কাজ করছেন যা পুরনো হিলিয়ামকে রিইউজ করতে পারবে। তবে মনে রাখতে হবে, হিলিয়াম এমন এক এসকেপ আর্টিস্ট যা কঠিন ধাতুর মধ্যে দিয়ে চুইয়ে বেরিয়ে আসতে পারে। তাই উদ্ভাবনী একমাত্র পথ।
ভারত তার প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে হিলিয়াম এক্সট্র্যাক্ট করার পাশাপাশি ল্যাবরেটরিতে এমন নতুন গ্যাস মিক্স নিয়ে কাজ করছে যা ভবিষ্যতে হিলিয়ামের বিকল্প হতে পারে। এআই বিপ্লবের সবচেয়ে বড় পরিহাস হলো আমাদের ট্রিলিয়ন ডলারের উচ্চাকাঙ্ক্ষা আজ এমন এক গ্যাসের কাছে বন্দী যা বাতাসের চেয়েও হালকা। আজকের গ্লোবাল সাপ্লাই চেইন এক নিমেষে ভেঙে যেতে পারে, কিন্তু ভারতের প্রস্তুতি তাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। 2030 সালের মধ্যে ভারত বিশ্বজুড়ে 1 মিলিয়ন সেমিকন্ডাক্টর প্রফেশনালের যে গ্যাপ রয়েছে তা পূরণ করার লক্ষ্য নিয়েছে। আমরা শুধু নিজের দেশকে বাঁচাচ্ছি না, বরং বিশ্বকে একটা নতুন বিকল্প দেওয়ার পথে হাঁটছি। হিলিয়ামের এই সংকট আমাদের শিখিয়ে দিচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ শুধু সফটওয়্যারে নয়, বরং মাটির গভীরে থাকা সংগৃহীত মৌলিক উপাদানেও লুকিয়ে রয়েছে। আপনার কি মনে হয়, ভারত এই হিলিয়াম মিশনে কি সফল হবে? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গ্লোবাল ডিকোডার। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।